একটা প্রশ্ন হলো, ফজরের নামাজের সময় আছে 1 মিনিট, এই সময় 2 রাকাত ফরজ আদায় করা উচিত হবে কি? কারণ স্পষ্ট বিষয় 2 রাকাত শেষ হওয়ার আগে ওয়াক্ত শেষ হয়ে যাবে। ফজরের ওয়াক্ত মানে এমন 1 মিনিট থাকলে নামাজ শুরু করবে না। নামাজ শুরু করলেও সূর্য উদয় শুরু হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ সূর্য উদয়ের সময় এটা কোনো নামাজের সময় না, এবং ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। এই হিসাবে নামাজ শুরু করলে নষ্টই হয়ে যাবে 1 মিনিটের মাথায়। এই হিসাবে এই সময় করবে না, বরং অপেক্ষা করবে, ইস্তেগফার করবে। এত দেরি করে ফেললে কেন? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকবে 16-17 মিনিট পর্যন্ত। সূর্য ওঠার পরে এরপরে এই 17 মিনিট পরে, আনুমানিক 17 মিনিট হইলে একটু যতটুকু উপরে উঠলে পড়া হয় 17 মিনিট পরে হয়ে যায়। তো এই 15-16 মিনিট পর্যন্ত ইস্তেগফার পড়তে থাকবে, এরপরে পড়ে নিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। 2 নাম্বার আরেকটা প্রশ্ন করছে, নাবালক বালকের ইমামতিতে ওয়াক্তিয়া নামাজ ও জানাজার নামাজ আদায় শুদ্ধ হবে কিনা? যদি নাবালেগ ও বালেগ হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে তাহলে করণীয় কি? 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, নাবালেগের পেছনে ওয়াক্তিয়া নামাজ জানাজার নামাজ পড়তে পারবে কিনা? জবাব হলো পারবে না। কারণ হলো নাবালেগের উপরে নামাজ ফরজ হয় নাই। নাবালেগে যখন নামাজটা পড়বে তার উপরে তো নামাজ ফরজ হয় নাই, আর পিছনে যারা পড়ছে তাদের নামাজ হলো ফরজ। আর হাদিস শরীফে আসছে, আল ইমামু মুতাজাম্মিনুন, আল ইমামু মুতাজাম্মিনুন। ইমাম সে মুক্তাদিদের জিম্মাদার। তো যেই বিষয়ে জিম্মাদার ওই বিষয়ে তো আর নাই, ওই আর আছে ওই বিষয়ে জিম্মাদারি বলা হয়। আর নিজের আয়ত্তে যে জিনিসগুলো থাকে ওগুলোরই জিম্মাদারি করে না। আর জিম্মাদারির ভিতরে অন্তর্ভুক্ত থাকে, জিম্মার ভিতরে অন্তর্ভুক্ত থাকে। তো তার কিসের জিম্মা নিল? সে মুক্তাদিদের ফরজের জিম্মা নিল, আর নিজেরই তো ফরজ নাই। নাবালেগ দেখে আল্লাহ এর জিম্মাই তো ফরজ করে নাই, তো সে আবার সবার জিম্মা নিতে পারবে? এই হিসাবে নাবালেগে ইমামতি করতে পারবে না। নাবালেগ হওয়ার ব্যাপারে যদি সন্দেহ হয়, লিখছে, সন্দেহ থাকলে করণীয় কি? সন্দেহ থাকলে আর কাপড় চোপড় খুললে দেখবো নাকি? এটা কোনো প্রশ্ন হইলো? সন্দেহ থাকলে করণীয় কি? সন্দেহ আছে, হ্যাঁ পড়াইব কে? আর সন্দেহ থাকলে হ্যাঁ দিয়ে পড়বো কে? কাপড় খুললে তোর দেখা যাইতো না যে বালেগ হয়েছে কিনা। বুঝাইতে পারছি? যদি কারো সন্দেহ থাকে এর পিছু পড়বে না, কারণ ইবাদতের ক্ষেত্রে সতর্কতা জরুরি। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই ছেলে যদি প্রকৃতপক্ষে বালেগ হয়েও থাকে, তার পিছনে নামাজ পড়া তো জরুরি না। আমরা কি বাধ্য তার পিছনে নামাজ পড়তে হবে? তার পিছনে নামাজ না পড়লে হবে না? হবে। কিন্তু সে যদি নাবালেগ হয়ে থাকে তাহলে তো আবার নামাজ নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সন্দেহটা, সতর্কতা কি সন্দেহের ক্ষেত্রে? এর পিছে না পড়া, তা আমরা পড়বো না। আরেকটা প্রশ্ন করছে, আজানের জন্য নির্ধারিত মুয়াজ্জিন থাকা সত্ত্বেও অন্য ব্যক্তি আজান দিতে পারবে কিনা? অবশ্যই পারবে। আজানের জন্য ব্যক্তি নির্ধারণ করা এটা শৃঙ্খলার জন্য করা হয়েছে। এটা কোনো এমন বিষয় না যে অন্য কেউ পারবে না। অন্য কেউ আজান তো মূলত এটা তো কোনো ওই চাকরির বিষয় না। আজান তো দিবে সবাই ইবাদত হিসাবেই। তবে যেমন এখন যেহেতু খেলাফতের যুগ নাই, তো যিনি মুয়াজ্জিন হবেন, যিনি ইমামতি করবেন, যিনি মুফতি হবেন, যিনি কাজী হবেন, বিচারক হবেন, হ্যাঁ, তো যিনি মুআল্লিম হবেন, তাদেরকে যদি আমরা তাদের সংসার চালানোর ব্যবস্থা না করে দিই, তো তারা এই খেদমতগুলো করবে কিভাবে? এই হিসাবে তাদের পেট চালানোর জন্য আমরা এটা দিই। এটা তো তাদের বিনিময় না। এটা কি তাদের বিনিময়? কোরআন মাজিদের বিনিময় হইতে পারে? একটা কোরআন মাজিদের একটা নোক্তার বিনিময় দেওয়া সম্ভব? তো ওই জায়গায় উনি পড়াইতেছে পুরা কোরআন, এটার বিনিময় হয় কেমনি? ওস্তাদ মুআল্লিম যারা, ওনাদের তো এটা বিনিময় না, ওনার সংসার চলার জন্য দিই। এই জন্য আমাদের বুজুর্গদের এই ক্ষেত্রে শব্দ ছিল তানখা। ফার্সিতে শব্দ ছিল কি? তানখা। তানখা, তানখা কি? তানখা হইল ফার্সি শব্দ। তন মানে বদন। তন মানে কি? বদন, দেহ। ফার্সিতে দেহকে কি বলে? তন। বাংলায়ও আছে এগুলা। বাংলা কিন্তু ফার্সি, আরবি, উর্দুর থেকে দাঁড় করা অনেক শব্দ আছে। যেমন তনুমন লেখে না? তনুমন। তনুমন মানে তন ও মন। তন মানে দেহ এবং মন মানে দেহ মন। দেহ মনরেই লেখে তনুমন, বাংলায় ব্যবহার হয়, মানে ওই যে ফার্সিটাই ব্যবহার হয়। ঠিক আছে না? তাহলে তন মানে হলো দেহ, আর খাহ মানে হলো চাহিদা। তান খাহ
খাস্তান খাহিদান, চাহনা চাওয়া, খাহাদ, এগুলো তালেব আলেমরা বুঝে। খাহান্দ খাহি খাহ, তুমি তালেব আলেম নি, এই যে এই জন্য মাথা ঝুলাইতেছে, ফার্সিতে পড়ছে তাইসিরুল মুক্তাদিতে। তো খাহ মানে হলো চাওয়া, চাহিদা, হ্যাঁ চাহিদা। তো তনখা মানে হলো দেহের চাহিদা। দেহ তো বাচ্চা থাকতে হবে, বেটা বাচ্চা না থাকলে আপনারা কি নামাজ পড়াইব? অনেক মানুষ মনে করে হুজুর মানুষের আবার তো টাকা লাগেনি, মানে হুজুর হইলে কত কিছু, হুজুর মানুষের আবার গাড়ি লাগেনি, হুজুর মানুষের আবার বাড়ি লাগেনি, হুজুর মানুষ আবার রাগ করতো কি লেগে, হ্যাঁ মানে হুজুর মানুষ যেন বেটায় আসলে আর কিছুই করবো না, খালি ভূতের মতন বইয়ে থাকবো, আর খাওয়ান লাগবো না, আর ইমোশন নাই, আর রাগ থাকতে নাই, গোসা থাকতে নাই, আরে সবাই মারবো, মারলে করবো ভাই হাতে ব্যথা পান নাই তো, মানে এটা হইতেই। আচ্ছা, তোমার পাঠানো প্রশ্ন শেষ হয়েছে, আর কারো কোনো প্রশ্ন আছে? জি। হ্যাঁ, জমজমের পানি দাঁড়ায় খাওয়ার নিয়ম আছে, দাঁড়ায় খাইতে পারেন, বৈশও খাইতে পারেন। শুধু জমজমের পানিটা দাঁড়ায় খাওয়াটা নিয়ম আছে, বরং দাঁড়ায় খাইলে ওই পুরা দেহে পানিটা অনুভব করলো। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় খাইছেন, খাওয়ার অনুমতি দিয়েছেন। জমজমের পানি দাঁড়ায় খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, বরং খাওয়া ভালো, মানে জমজমের পানি দাঁড়ায় খাওয়ার একটা নিয়ম আছে। জি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাম হাতে যে নেই, বাম হাতে নেওয়াটা অনুত্তম, কোনো গুনাহের জিনিস না। তো এই ক্ষেত্রে যদি ডান হাতটাকে একটু সাপোর্টে রাখেন তাহলে আপনার অনুত্তমটা গেল। যেমন লইলেন বাম হাতেই ডান হাতটা এমনি একটু মিলাই লইলেন, যেমন আমরা এগুলো মূলত আদবের বিষয়। যেমন আমরা বড়দেরকে কিছু দিতে চাইলে দেখা যায় ডান হাত কোনো কারণে মানে মাইখা রয়েছে বা লিপ্ত আছে, তখন আমরা কিন্তু বাম হাতে বড়দেরকে কিছু দিলেও একটু হাতটা মিলাই দিই, ঠিক না? তো ওই ক্ষেত্রে তরি তরকারি সুন্নত হইলো, উত্তম হইলো বাম হাতেই তো নেওয়া লাগবে ওই সময়। আবার চামচ রে খাবারে সাবারে ফেলানো কিন্তু ভালো না। অনেক মানুষ আবার দিন মানে মনে করে, যেমন দেখবেন পাগড়িওয়ালারা, চরমনের হুজুররা, চরমনের মুরিদরা পাগড়ি আনে থুয়ে দিব নামাজের আগে, একটা মানে পেস পোস দিয়ে আউলে যাউলা, পাগড়ি তো সুন্দর করে বাদ থইব, দেখলে যেন ভাল লাগে, আরেকজনের যেন উদ্বুদ্ধ হয়, আরে পাগড়ি এমন সুন্দর আমিও বানবো। মানে আপনি এমন করে আউলে জুলে করলেন, দেখে এবার ডরা যাইতেছে যে আপনি কি না জানি কি এইটা, ঠিক না? তো পাগড়িও সুন্দর, এমন খাবার সুন্দর, এই মা হাত মুখ মাইখে ফেলাইতেছে খাবার খাইতে গিয়া। হ্যাঁ, জি জি। তাহলে এই ক্ষেত্রে ওই হাতে ডান হাতে নিলে ময়লা টলা হয়ে যাবে না, কেমন? তো আবার সুন্নত মনে করে জানেন, ডান থেকেই যেহেতু সুন্নত দেওয়া, ওইটা দিয়ে দুইটা মানে লেটকায় সেটকায় দিল, এটা করবে না। বাম হাতে ধরলেন আর ডান হাতটার সাথে সাপোর্ট লাগায় রাখলেন। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? জি। হ্যাঁ, জি। যেটা শরী মসজিদ, ওটার কোনো ওয়াক্ত জামাত থেকে খালি রাখা সামগ্রিক সবার গুনাহ হবে, ওই পুরো মহল্লাবাসীর গুনাহ হবে, পুরো মহল্লাবাসীর গুনাহ হবে, কবিরা গুনাহ। এই ভাই প্রশ্ন করেছেন যে ওনাদের একটা মসজিদ আছে, নতুন মসজিদ। হ্যাঁ, মানে ইমাম সাহেব আসেন এই জায়গা তো খুব মানে বেশিরভাগ গাঞ্জা মানে ভয় অন্ধকারটা তো অনেক সময় মোবাইল টোবাইল দিয়ে দেখা, তখন হ্যাঁ কেউ এই পর্যন্ত ইমামরা আসেন, তখন আমি আজান দিই, অনেক সময় চুলিরা বই আই, তখন আমি একা আজান দিই, একা অনেক সময় একাই নামাজ জামাত করি। আবার অনেক চাহিদাটা আমি নামাজ করবো না, আরেক মসজিদে যায় নামাজ করবো, না। এখানে বিষয়টা হলো, কোনো মসজিদ একেবারে নামাজহীন রাইখা দিলে সব সামগ্রিক সবার গুনাহ হবে। অবশ্যই যে চোর বা ক্ষতির আশঙ্কা থাকলে জামাত মৌকুফ আছে, জামাতের মাফ আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অথবা কোনো বিপদ আছে, কোনো শত্রুর ভয় আছে, তাহলে এই ক্ষেত্রে জামাত না যাওয়ার অনুমতি আছে। এই ক্ষেত্রে ওই যদি দূরের যারা, এরা যদি না আসতে চায় না আসতে পারে, কিন্তু মসজিদের কাছাকাছি যারা, এদের আপনি একলা তো আর কাছের না, আপনার পাশে তো আরেকজনের বাড়িও থাকতে পারে, তাহলে অন্তত কয়েকজন আইসা জামাত করতে হবে। জামাত না করলে বাড়ির কাছের সবার গুনাহ হবে, যাদের আশঙ্কা নাই বাড়ির কাছের সবার সম্মিলিত বড় গুনাহ হবে, কবিরা গুনাহ। ঠিক আছে? হ্যাঁ, আসেন, এটা শোনাইতে হবে, কোনো বড় আলেম দিয়ে শোনাইবেন, কোনো মাহফিল টাফিল হইলে এই মাসলাটা জানতে চাইবেন, আলেমে ভালো করে বললে দিয়ে যাবে। পরে যদি ডরায় মানুষ, তো কোনো ডর ভয় কিছু নাই।
কি বলবেন? জি জি, আর কারো কোনো প্রশ্ন আছে? এক জায়গায় দাওয়াত আছে, পরে গেলে আবার খাউন দিত না আমারে। কোন তাড়াতাড়ি। মসজিদের একটা সুন্নতের যে বিষয়টা হয় সাধারণত, যেগুলো আপনার সুন্নত, জোহরের সুন্নত, ফজরের সুন্নত, এগুলো তো করতে হয়। সুন্নতে মুআক্কাদা যেগুলা, ওইগুলো বাদ অনেক সময় আসরের সুন্নত, এশার সুন্নত, ওইগুলো মানুষ এমন সময় দাঁড়ায় যে জামাতের সময় হয়ে গেছে। তাও আমার আশেপাশে যে এটা ঠিক না। প্রথম কাতারে এটা ঠিক না, শুধু মানে এটা তো হইল ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, কেরা তো চলতেছে, উনি নামাজ দিয়ে গেছে, নামাজ ছাড়েন না ওই সময়, উনি নামাজ শেষ করে তো হ্যাঁ এটা বলি, এটার ক্ষেত্রে নিয়ম হলো, প্রথম কথা হইলো যেখানে জামাত হবে, জামাতের কাতার এবং অল্প সময় থাকলে ফজরের সুন্নত যেটা সবচাইতে জরুরি, ফজরের সুন্নত, একমাত্র ফজরের সুন্নত এটা এমন জামাত শুরু হয়ে যাওয়ার পরও এটা পড়তে হয়। সেই জরুরি সুন্নতটাকেও যেখানে জামাত হবে ওখানে পড়া জায়েজ নাই, মাকরুহে তাহরিমি, নাজায়েজ। জামাতের কাছে থেকে পড়া, বারান্দায় পড়বে অথবা অন্য, আর জায়গা না থাকলে পড়তেই পারবে না। কথা বুঝছো? কাতারের কাছে লাগিয়ে থাকবে তো দূরের কথা। তো যেই সুন্নতের সবচেয়ে গুরুত্ব, জামাত শুরু হয়ে গেল যেই সুন্নত পড়তে হবে, ওইটারই যদি এটা হয় তাহলে অন্য সুন্নতের বিধানটা কি? অন্য সুন্নতের বিধান হলো জামাত শুরু হয়ে গেলে অন্য কোনো সুন্নতের নিয়ত করাই জায়েজ নাই। জামাত শুরু হয়ে গেলে অন্য কোনো সুন্নতের নিয়ত করাই কি নাই? এখন কথা হইলো তাহলে জামাতের আগে করে ফেলাইছে, বোকা মানুষ বুঝে না, কাতারের মধ্যে শুরু করে ফেলাইছে বা একটু দূরেই করছে, তাহলে এই ক্ষেত্রে নিয়ম হলো সে যদি প্রথম রাকাতের এখনো পর্যন্ত সেজদা করে না থাকে, রুকু করে ফেলাইলো, যদি সেজদা করে না থাকে, দোনো সেজদা করে না ফেলাইছে, তাহলে এক রাকাত পুরা হয় নাই এখনো, তাহলে এই ক্ষেত্রে যদি একামত শুরু হয়ে যায় তো দোনো দিকে দাঁড়ায় সালাম ফিরাইয়া নামাজ ভাঙ্গিয়া সুন্নত ভাঙ্গিয়া দিয়ে সে জামাতে শরীক হয়ে যাবে। কিন্তু যদি এক রাকাত পড়ে ফেলায়, তাহলে যেহেতু কোরআন মাজিদে আসছে লা তুবতিলু আমালাকুম, কোরআন মাজিদে আছে লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করবা না। এখন এই যে এক রাকাত পড়ছে, একটা রাকাত পূর্ণাঙ্গ হয়ে গেছে, এখন এটার আরেকটা রাকাত যুক্ত না করলে আমলটা হয়তো বাতিল হয়ে গেল। আর এক রাকাত যেখানে পুরা হয় নাই ওইটাতে এখনো আমল দাঁড়ায় নাই, আমলটা একটা পর্যায়ে যায় নাই, এই হিসাবে ওইটা যেহেতু এখনো পর্যায়ে যায় না ওইটা ভেঙে ফেলাইতে পারবে। কিন্তু এক রাকাত পরে ফেললে তাহলে সে এখন আবার আরেক রাকাত পুরা করবে, 4 রাকাতের নিয়ত করে থাকুক সুন্নতের, কিন্তু এক রাকাত পরে ফেলছে, পরে একামত শুরু হয়ে গেছে, তাহলে সে দ্রুত আরেক রাকাত পরে সালাম ফিরাই দিয়ে জামাতে শরীক হয়ে যাবে। আর যদি তোমার তৃতীয় রাকাত করে ফেলছে, তৃতীয় রাকাত পরে ফেলছে, তাহলেও এখানে ছেড়ে দিলে সুন্নত 3 রাকাত হয় না, সেখানেও 4 রাকাত পুরা করবে। কথাটা বুঝাইতে পারছি? আর যদি ওই যে 2 রাকাত শেষ করে দাঁড়াইছে, এরপরে এখনো তৃতীয় রাকাতের সেজদা করে নাই, শুরু হয়ে গেছে, তাইলেও নামাজ ছেড়ে দিবে, নামাজ বৈশা যাবে, বৈশা গিয়া সেজদা সাহু দিয়া ইয়া কইরা সালাম ফিরাইয়া এরপরে সে নামাজ শেষ করে দিবে। কথা বুঝাইতে পারছি? 2 রাকাতের মাথায় এইটা, 1 রাকাত হইলে 2 রাকাত পুরা করবে, 2 রাকাতের পরে তৃতীয় রাকাতের আগে আগে দাঁড়ায় গেলে বৈশা গিয়া 2 রাকাতের ওই যে সেজদা সাহু দিয়ে 2 রাকাতই পুরা করে এরপরে একামতে মানে ফরজে দাঁড়াবে। আর 3 রাকাত পড়ে থাকলে 4 রাকাত পুরা করবে। বুঝাইতে পারছি? ঠিক আছে, মাশাআল্লাহ। মিষ্টি স্যার আপনি ছেলে হয়েছে, সাহস কম না। হ্যাঁ, ও আইসির মধ্যে এখন কি আছে ওখানে? এখন কেমন আছে? আল্লাহ সুস্থ। মানে এমন হইল কে ডায়াবেটিস ছিল, বাচ্চাদের ক্ষতি হয়। আমি তো মানে এমনি আপনার লগে মজাক করছি, আপনার তো মজাক করাটা ঠিক হয় নাই। ওর বয়স, ওর কয়দিন হয়েছে বয়স? এখনো নাম রাখেন নাই? হ্যাঁ, তো আমি কি 3 সপ্তাহ ধরে আই নামাজ? না না, তো 7 নম্বর দিনে ওর নামটা রেখে ফেলাইতেন, 7 নম্বর দিনে আকিকাটা দিয়ে ফেলাইতেন, তাইলে এই যে রোগবালা গুলা দূর হইতো। হাদিস শরীফে আসছে আল ওয়ালাদু মুরতাহিনুম বিআকিকাতিহি, বাচ্চা নিজের আকিকার সাথে বন্ধক থাকে, বাচ্চা নিজের আকিকার সাথে বন্ধক থাকে। এজন্য সামর্থ্য থাকলে আকিকা অবহেলা করা ঠিক না। আচ্ছা, তো আপনারা নাম বাছাই করেন কয়েকটা। হ্যাঁ, না না, আমার এখন কইতে হইলে আমার তো চিন্তা করতে হইব, নাম বাইর করতে হইব, আমি আন্দাজে কোনটা বাইর করবো। একটা আছে না নিজেদের শখ থাকে,
যে আমাদের এমন নাম, দুইটা নাম বাছাই করে বললেন আমারে, বা দুই তিনটাই বললেন, যেটা বেশি সুন্দর হয় আমি বললাম যে এটার নামের অর্থ ভালো, এটা রেখে দেন, এটা ভালো হইলো না? তাহলে আমারও যুক্ত হইলেন, আপনারও যুক্ত হইলেন। আচ্ছা, স্মরণ করে কইেন। নাবাবুস, আগেরটা রেখেছিলাম নাবাবুসরা। তো এমন একটা নাম বললে দিয়েন আমারে, আমি পরে চয়ন করে দিব। দুই তিনটা বললেন, আমি চয়ন করে দিন। হ্যাঁ, ফোনে যোগাযোগ করেন। জি, ঠিক আছে। সুবহানাল্লাহ।